আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজি ও সামিন, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করব। নামাজের মধ্যে হাত নাভির নিচে বাঁধবেন নাকি নাভির উপরে। আজকে আপনাদের সম্মুখে প্রমাণ করব নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে, যা সিহাসিত্তা কিতাবের মধ্যে বর্ণিত আছে, কিন্তু নাভির উপরে হাত বাঁধার ব্যাপারে সিহাসিত্তার কোনো কিতাবের মধ্যে বর্ণিত হয়নি। চলুন আমরা দলিল দেখি। সুনান ও আবি দাউদ কিতাবের প্রথম খণ্ডে 274 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিস নাম্বার 756 নম্বর হাদিস। আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। পবিত্র নামাজ আদায়কালে বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রেখে নাভির নিচে রাখা সুন্নত। এই হাদিস শরীফ থেকে বোঝা যায় নাভির নিচে হাত বাঁধা হচ্ছে সুন্নত। এছাড়া আল মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের প্রথম খণ্ডে 343 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আন ইব্রাহিম قال يضع يمينه على الشمال في الصلاة تحت السرة। বিশিষ্ট তাবিঈ হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালি ফিস সালাতি তাহতা সুরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার ডান হাত মোবারক বাম হাতের উপরে রেখে নামাজ চলাকালীন তিনি নাভির নিচে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ। এখান থেকে দিবালুকের স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাভির নিচে হাত বাঁধতেন। এই হাদিস শরীফটা যারা বর্ণনা করেছেন তারা সকলেই শিখা রাবী ছিলেন এবং সকলেই সহিহ এবং তাদের হাদিসগুলো গ্রহণযোগ্য হবে। এখন প্রশ্ন হয়, যারা হিজড়া আছে তারা কোথায় হাত বাঁধবে? উত্তর, যদি পুরুষের দিকটা প্রাধান্য পায় তার মধ্যে, তাহলে নাভির নিচে, আর যদি মহিলার দিকটা তার মধ্যে প্রাধান্য পায় তাহলে নাভির উপরে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।